দেখেন পাটোয়ারি কি করতেছে, দেখেন নাসিরুদ্দিন পাটোয়ারির ডিম মেরা সংবাদ। এখানে যখন বিএনপি মির্জা আব্বাসের লিফলেট দিতেছিল, তো বিএনপির নেতাকর্মীকে গলায় জড়ায় ধরা সংবর্ধনা জানায়। আর যখন নাসিরুদ্দিন পাটোয়ারি যখন কোনো পিঠা উৎসবে যায়, যেখানে আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিছিল, তো উনি এমনই প্রত্যাশা করে, যেমন সবাইকে উনি বিএনপি হোক যেই হোক বিরোধী দল হোক সবাইকে যেমন উনি শুভেচ্ছা প্রদান করে, তিনি সেটাই এক্সপেকটেশন করছিল। বাট কাহিনী হয়েছে কি, তাকে ডিম দিয়ে সংবর্ধনা জানানো হয়। তো ডিম দিয়ে সংবর্ধনা জানানো হয়, তো বিএনপির নেতাকর্মীদের এই কাজকর্মে অবশ্য জনগণ সবাই জানে যে বিএনপির নেতাকর্মীরা কোন পর্যায়ে তারা চাঁদাবাজি করে, কোন পর্যায়ে তারা আছে। এবং আপাতত কিন্তু অধিকাংশ জায়গায় চাঁদাবাজি বন্ধ, কারণ বিয়ে বাড়ি যাওয়ার আগে দু একবেলা না খাওয়া, পরে বিয়েতে বেশি বেশি করে খাওয়া, গলা পর্যন্ত খাওয়া, এটা কিছু কিছু ছেলেদের অভ্যাস, সেটা হচ্ছে বিএনপি। তো এখন আপাতত অধিকাংশ জায়গায় বন্ধ রাখছে। পাওয়ারে আসার পরে তারপরে গলা অবধি চাঁদা উঠাবে, ঠিক আছে, গলা অবধি খাবে। আমরা যারা প্রবাসী আছি তারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিছি, আর আমি সবাইকে পার্সোনালি বলতেছি দাঁড়িপাল্লায় ভোট দিতে। আর নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে কি, যখন স্বৈরাচারী হাসিনা পালায় দেশ থেকে, তখন আমি দেশে, তখন আমি নিজের এলাকা যাত্রাবাড়ি রায়বাগ, সেখানে আমি নিজে দেখি যে যখনই রাতের বেলা সব বিএনপির মিছিল বের করছে, কি আনন্দ মিছিল বের করছে, এবং আওয়ামী লীগের যতগুলো ক্লাব ছিল সব দখল করছে বিএনপি নেতাকর্মীরা। জামাতের কোনো নেতাকর্মীরা আমি দেখি নাই যে এখানে মিছিল বের করছে, আনন্দ মিছিল বের করছে, কিন্তু তারা কোনো দখলে যায় নাই, কোনো ইয়াতে যায় নাই। তারা আওয়ামী লীগের যতগুলো চাঁদাবাজি পয়েন্ট ছিল সেই পয়েন্ট সবগুলি দখলে এখন বিএনপির। জামাতের কাজ ছিল কি, তারা যখন আমাদের দেশ সিকিউরিটিহীনতায় ভুগতেছিল, কোনো সিকিউরিটি ছিল না, ডাকাতি ছিনতাই অনেক বেশি বাইরে গেছিলো, তো সেখানে জামাতের নেতাকর্মীরা, শিবিরের যত নেতাকর্মী আছে সবাই কী করছে, রাতভর পাহারা দিছে। আমার নিজের দেখা এক ভাই আছে, খুবই অলস, নিজের ব্যবসা ঠিকমতো করে না, ঠিকমতো যায় না, কিন্তু তিনি রাত জায়গা এই ছিনতাইকারী ডাকাতগুলোরে ধাওয়া দিছে। ঠিক আছে, এটা হচ্ছে শিবিরের আদর্শ, জামাতের আদর্শ।